হ্যালো দর্শক বন্ধুরা, আজকে গাছ লাগানো 3-4 দিন হলো। দেখুন 3-4 দিন হয়েছে গাছ লাগানো। তো গাছের যাই হোক নতুন পাতা টাতা বেরিয়েছে। তো কিছু গাছের পাতা যেগুলো পুরনো ছিল সেগুলো মারা যাচ্ছে, যেহেতু গাছ লাগানোর পরে একটু গাছ তো শিকড় লাগতে সময় লাগে। তো যাই হোক গাছ আমার লেগে গিয়েছে ও গাছের গ্রোথও দেখা যাচ্ছে এই যে। তো যাই হোক আজকে গাছের যে করলা গাছ সেটাকে আজকে প্রথম আমি বিষ স্প্রে করব, ওষুধ দিতে হবে। কেবল ছোট গাছ তো, আজকে প্রথম আমি ওষুধ দিব গাছে। কি কি দিব সেটা আপনাদেরকে দেখাবো। প্রথমে যেটা দিব সেটা হচ্ছে, দেখুন এটা হচ্ছে সিড প্লাস, বায়োজাইমের সিড প্লাস। এটা দেওয়ার উদ্দেশ্য, এটা দিলে গাছের যে শিকড়, দেখুন গাছের শিকড়টা বৃদ্ধি পাবে, দ্রুত বৃদ্ধি পাবে গাছের শিকড়। আর গাছের শিকড় বৃদ্ধি পেলে গাছ তাড়াতাড়ি খাবার গ্রহণ করতে শুরু করবে ও গাছ তাড়াতাড়ি বড় হবে। বুঝছেন, সিড প্লাস। এরপরে যেটা দিব, এটা শিকড়ের জন্য দিলাম গাছের। এরপরে যেটা দিব হচ্ছে, সেটা হচ্ছে ইসাবিয়ান। ইসাবিয়ান দেওয়ার উদ্দেশ্য, ইসাবিয়ান দিলে গাছটা যে ভিটামিন এটা দিলে এর মধ্যে আছে অ্যামাইনো অ্যাসিড। দেখুন আছে অ্যামাইনো অ্যাসিড আর ইনঅর্গানিক ফাংশন। তো অ্যামাইনো অ্যাসিডের কাজ হচ্ছে, দেখুন কী আছে, পেপটাইডস, অ্যামাইনো অ্যাসিডস। এটা দিলে গাছের যে গ্রোথ বা বৃদ্ধি সেটা দ্রুত হবে। হ্যাঁ, আর ইনঅর্গানিক মানে বুঝতে পারছেন, ওর মধ্যে আছে ধরুন বোরন, ক্যালসিয়াম, আরও যেটা যেটা ফাংশন থাকে সেগুলো সবই পাওয়া যায়। তো যাই হোক এটার ফলে গাছের গ্রোথটা বেশি বৃদ্ধি হবে ও গাছটা তাড়াতাড়ি বড় হবে। কারণ এখন শীতের সময়, এখন যদি গাছ তাড়াতাড়ি বড় না হয়, যত গাছ ছোটো থাকবে সমস্যাটা বেশি হবে। এরপরে যেটা দিব সেটা দেখাচ্ছি, এই যে অ্যাডমায়ার, বায়ারের এটা অ্যাডমায়ার। তো আর একটা কথা বলে রাখি, আপনারা ইসাবেন যেটা, এটা হচ্ছে 30 থেকে 40 ml দিবেন। ছোটো গাছ তো 30 থেকে 40 ml দিলেই যথেষ্ট। তো আর একটা যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে ইনসেকটিসাইড। দেখুন ইনসেকটিসাইড, সিস্টেমেটিক ইনসেকটিসাইড, যেটা গাছের ভিতরে গিয়ে কাজ করে। তো আমি নিয়েছি বায়ারের অ্যাডমেয়ার। অ্যাডমেয়ার দেওয়ার উদ্দেশ্য, যেটা লাল পোকা, ছোট ছোট পোকা, শশী পোকা, হ্যাঁ চোষক পোকাগুলো ও মেরে দেয়। এর মধ্যে আছে হচ্ছে, দেখুন ইয়েলো পয়জন বিষ, যাই হোক এটা একটু বেশি পাওয়ারের বিষ। এখানে ইমিডাক্লোরোপিড 70% WG। তো ইমিডাক্লোরোপিড এর কাজ হচ্ছে যে যেই পাতা নার্ভাস সিস্টেমে গিয়ে পোকার কাজ করে, তো পোকাটা আস্তে 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 মারা যায়। তো এটা দেওয়ার ফলে শশী পোকা, তারপর ধরুন যে আপনার মাকড় ও আরও ধরনের লাল পোকা মেরে দিবে। তো ছোটো অবস্থায় গাছের হালকা বেশি ইউজ করা হচ্ছে। আর অবশ্যই এর সাথে যেটা হচ্ছে ফাঙ্গিসাইড। ফাঙ্গিসাইডটা অবশ্যই দেবেন। আমি দেখেন ইন্ডোফিলের স্প্রিন্ট দিচ্ছে, ইন্ডোফিলের স্প্রিন্ট। দেখুন স্প্রিন্টের মধ্যে আছে হচ্ছে, দেখুন কার্বনডিজাম আছে, 25% আর ম্যানকোজেব 50% WS। তো এটা সিস্টেমিক এবং কন্টাক্ট দুটোই ফাঙ্গিসাইড, যেটা হচ্ছে বাইরে থেকেও কাজ করবে আর গাছের ভিতরে গিয়েও কাজ করবে। তো যাই হোক করলা গাছে এটা প্রথম স্প্রে। এরপরে আবার কি স্প্রে করব, কি দিব সেটা আপনাদেরকে দেখাবো।